রাত বাজে 10:20। যাচ্ছি সায়দাবাদের উদ্দেশ্যে, গো টু সীতাকুণ্ড। গায়ে হলুদের প্রোগ্রাম রাইখা সীতাকুণ্ডে যাচ্ছে। ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কিছু ঘুরে দেখাবো, কতটুকু পারি। সীতাকুণ্ডের পাশে সবাই খুব শীঘ্রই ছেড়ে দেয়। আমাদের বাস সায়দাবাদ থেকে রাত 11টা বাজে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেয়। এখন আছি সীতাকুণ্ড বটতলা পেট্রোল পাম্প। এখানে এসে নামছে, আমরা সকালে নাস্তা খাবো। সকাল বাজে 6টা। আমরা সকালে নাস্তা শেষ করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা পাহাড়কে পাশ থেকে দেখলাম, অনেক সুন্দর লাগতেছে। খুব শীঘ্রই আমরা সেই পাহাড়ে উঠব। সীতাকুণ্ডে যাওয়ার সময় রাস্তার পাশে একটা মূর্তি দাঁড়ায় আছে, মনে হইতেছে আমাকে স্বাগতম করতেছে। ওঠা শুরু করছি, এখন বাজে 7:30। সীতাকুণ্ড পাহাড়ে পৌঁছানোর পর শুরুর দিকে অনেকেই লাঠি দেওয়ার চেষ্টা করবো, যে লাঠি এখান থেকে নিয়ে নেন। তো শুরুর দিকে লাঠি নেবেন না, কতটুকু রাস্তা সামনে আগানোর পর একদম শেষের দিকে এসে লাঠি নেবেন। মোটামুটি কিছুটা হাঁপায় গেছি, এখনো পুরোপুরি না উঠতে উঠতে। বাকিটা এখনো বাকি। এখন সবাই মাত্র পাহাড়ের গোড়ায় যাচ্ছে আর কি, পাহাড়ের নিচে। দুইটা রাস্তা, দুই পাশ দিয়ে যাওয়া যায়। তো একটা হচ্ছে মাটির কাঁচা রাস্তা, আর একটা হচ্ছে পাকা ইটের রাস্তা। পাকা না, ইটের রাস্তা আর কি, কাঁচা ইটের। তো আমরা মূলত কাঁচা রাস্তা দিয়ে যাব, ইটের রাস্তাটা দিয়ে নামবো। তো পাহাড়ি এলাকার দোকান পাহাড়ি রাস্তার মধ্যে। প্রথম দিকে যারা চন্দ্রনাথ পাহাড়ে আসে, তো আইসে অনেক তাড়াহুড়া করে উপরে উঠে যায় তাড়াতাড়ি। এই বোকামিটা কেউ করবেন না। যতটা পারেন রিল্যাক্সে আস্তে ধীরে সুস্থে যাবেন, আস্তে আস্তে যাবেন, তাড়াতাড়ি কাহিল হইবেন, অনেক দূর উঠতে পারবেন। হয়তো দেখা যাবে যে তাড়াতাড়ি উঠলেন, মাঝ পর্যন্ত যাইয়া আবার রিটার্ন চলে আসতে হইলো, তাহলে কোনো মজা থাকলো না। সম্পূর্ণ চূড়ায় যদি না উঠতে পারেন, সার্থক নেই। চূড়ায় উঠবেন, মনটাকে দেখবেন একদম প্রশান্তিতে ভরে গেছে। পাহাড়ি দোকান, রাস্তার পথে ঝর্ণার শব্দ পাওয়া যেতেছে। চন্দ্রনাথ পাহাড়ে আসলে অনেকেই পানির কথা বলে, যে গলা শুকায় যায়, ওইটা হইব ওইটা হইব। এমন কিছুই না। আপনি যদি মনে করেন আপনার 2 লিটার মতো পানি লাগবে, তাহলে বেশি করে নেবেন। পানি কম নিলে আপনার উপরে উঠতে ওয়েটটা কম লাগবে, আপনি রিল্যাক্স উঠতে পারবেন। পানি বেশি নিলে আপনার উঠতে কষ্ট হয়ে যাবে। সবাই আসতেছে। আমরা শেষের দিকে আসলে 2টা রাস্তা পাওয়া যায়। 2টা রাস্তার মধ্যে যেটা কাঁচা রাস্তা, ওইটাতে উঠতেছি আমরা। রিল্যাক্সে উঠতে হবে, তাড়াহুড়া করলে মাঝখানে গিয়া হাঁপাইতে হইব। এই পর্যন্ত ওঠা হয়েছে, আরো বহুত বাকি। পাহাড়ের দেয়াল ঘেঁষে সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে উপরে ওঠার জন্য। উপরে ওঠার সময় যদি হাঁপায়া যান বা কাহিল লাগে, সেক্ষেত্রে একটু বৈশা জিরায় নেবেন, এতে আপনার উপরে উঠতে কষ্ট কম হবে। এটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা। অনেকেই পাহাড়ে এই জায়গাটা উঠে রেস্ট নেয়। এখানে মাঝে মধ্যে বানর দেখা যায়। আমরা এখনো অনেক নিচে, এখনো অনেক দূর যাওয়া বাকি। আমরা প্রথম যে ছোট মন্দির, ওইটার কাছাকাছি আইসা পড়ছি। আমরা প্রথম যে মন্দিরটা, ওইটাতে পৌঁছায় গেছি। প্রথম যেটা মন্দির, ওইটাতে আইসা পড়ছি। এখন রেস্ট নিতেছি, সবাই যে যার মতো ছবি তুলতেছে। তারপরে নেক্সটে যাবো, ওই যে পিছনে আরও ওই পাহাড়গুলোতে যাবো। প্রথম মন্দিরটাতে ওঠার পর ওইটার পিছনের যে ভিউটা খুবই সুন্দর। ছোটটা থেকে আমরা সবাই এখন ওই যে উপরে যে বড় মন্দির, ওইটাতে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ অনেক কাছাকাছি এসে পড়ছি। এখন সমান রাস্তায় হাঁটতেছি, একটু পরে আবার ঢালু খাড়া রাস্তায় উঠা লাগবে। সবাই বাস নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থ উঠতেছে, আমরা উঠতেছি এখনো। পাহাড়ে ওঠার সময় আপনি আশেপাশের ভিউগুলো দেখলে খুবই মনোমুগ্ধকর। আপনি যখন পাহাড়ের চূড়ায় উঠে যাবেন, দেখবেন আশেপাশের ভিউ দেখার পর আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। যখন সম্পূর্ণ চূড়ায় আপনি থাকবেন, আপনার চারপাশ যখন দেখতে পারবেন, এতটা ভালো লাগবে যা বলার বাইরে। হচ্ছে নামার ভিউ, যে পাশ দিয়ে উঠে এটা তার বিপরীত সাইড, এদিক দিয়ে মানুষ নামে। আপনাদের যদি ছুটির দিন ছাড়া আসার কোনো সুযোগ থাকে তাহলে চেষ্টা করবেন ছুটির দিন ছাড়া আসার জন্য। এর আগের বার যখন আসছিলাম তখন এটা এত সুন্দর রাস্তা ছিল না, কিছুটা ভাঙাচোরা ছিল। এবার রাস্তা পাকা করা হয়েছে। এখন হচ্ছে নামার পালা, তবে নামার সময় সবাই খেয়াল রাখবেন, কারণ হাঁটুতে অনেক ভর পড়ে, সেই ক্ষেত্রে আস্তে আস্তে পা ফেলে নিচে নামার চেষ্টা করবেন। একেবারে খাড়া সিঁড়ি। নামার সময় বেশি তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে সুস্থে নামবেন। বেশি তাড়াহুড়ো করতে গেলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। উপরে ওঠা যতটা সহজ, কষ্ট হইল, কিন্তু ক্লান্ত শরীর নিয়ে নামাটা এটা আরো বেশি কঠিন। সবারই হাত পা কাঁপতেছে, নিজের পা ফালাইতে খারাপ। এখনো সবাই নামতেছে, সবারই পায়ের অবস্থা খুবই খারাপ। যাচ্ছে ঐতিহাসিক একটা রাস্তা, যেটা আপনার দুই পাহাড়ের মাঝখান দিয়া সিঁড়িটা গেছে। এখান থেকে সবাই আসতেছে। ভাই ওনারা এই জায়গার, তাই ওনাদের কষ্ট কম হয়। অবশেষে নিচে কাছাকাছি এসে পড়ছি, আর একটু রাস্তা বাকি। নামতে অবস্থা ভালোই অনেক খারাপ হয়ে গেছে, ঘাইমা একাকার। আলহামদুলিল্লাহ পাহাড় কমপ্লিট, নেমে গেছি, এখন গাড়ির দিকে যাচ্ছি। এখনো অনেকেই যাচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। আমাদের অ্যাডভেঞ্চার শেষ, আমরা এখন নামছি। অনেকেই নেমে যেতেছে, আবার অনেকে উঠতেছে উপরে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আজকে চন্দ্রনাথ অভিযান অ্যাডভেঞ্চার শেষ। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আপনাদের সামনে আসবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।